আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন হবে যদি কোম্পানি চালু হওয়ার আগে দীর্ঘদিন থেকে অপেক্ষা করার পরে হঠাৎ করেই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়, অথবা যদি ধরেন যে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায়, তাহলে সেটা অত্যন্ত কষ্টকরই হবে। যদি কোনো সমাধান থাকে, তারপর আপনি যে ঝামেলাগুলো আপনার মধ্যে আসবে এবং যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে, সেটা এখন এই সময়ে খুবই জঞ্জাট হয়ে যাবে। কারণ আপনারা জানেন কোম্পানি লঞ্চ করার মাত্র 2 দিন সময় রয়েছে এবং গত 15 তারিখ 16 তারিখ কোম্পানির স্যাটেলাইট কিন্তু অলরেডি উড্ডয়ন করা হয়েছে এবং সেটা সফলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে। তার মানে খুবই নিকটবর্তী এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এবং আমরা শুনেছি যে যখন কোম্পানি লঞ্চ করবে সেই সময় কিন্তু প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজেদের যে কাজ থাকবে, নিজেদের যে দায়িত্ব থাকবে, নিজেদের অ্যাকাউন্ট মেইনটেন্স করা, এগুলো নিয়ে কিন্তু অনেকটা ব্যস্ত থাকবে। যার কারণে বারবার একটা কথা বলা হয়েছে বিভিন্ন ব্যানার থেকে এবং বিভিন্ন কমিউনিটি থেকে, বারবার একটা কথা এসছে যে আপনারা নিজেরা সব কিছু বুঝুন এবং জানুন। তো তারপরে আমরা অনেকে হয়তো অবহেলা করে আছি যে কোম্পানি চালু হোক, চালু হওয়ার পরে আমরা বিষয়গুলো জানবো বা বিষয়গুলো দেখবো, আমরা হয়তো বা লগ ইনই করি না। তো এখন এই যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ই এরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কারোর সঙ্গে ঘটুক, এটা আমি যেমন চাই না, আশা করি আপনারাও চান না, এবং সেটা সবার এক কাম্য। তো তারপরে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরকম কিছু কাজ আছে যেগুলো করলে হয়তো বা আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে অথবা হ্যাক হয়ে যেতে পারে। সেই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমি আজকে সেরকম কিছু কাজ নিয়ে কথা বলবো। সিম্পল কিছু কোম্পানি লঞ্চ করার আগে ডু অ্যান্ড ডোন্টস নিয়ে কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, ডোন্ট টেক এনি রং ইনফরমেশন। আপনাদেরকে অনেকেই প্রলোভন দেখাতে পারে এই সময়টার মধ্যে বিভিন্ন রং ইনফরমেশন দিয়ে, যেমন হতে পারে সেটা ইউটিউবে, হতে পারে সেটা আপনার ইমেইলে, হতে পারে সোশ্যাল মিডিয়াতে। অনেকে বলতে পারে আপনাকে নতুন ব্যাক অফিস এসছে, লগ ইন করুন, নতুন ওয়ালেট এসছে, সেখান থেকে আপনি বোনাস উইথড্র করুন, অথবা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, অথবা আপনাকে বলবে যে বোনাসের জন্য অ্যাপ্লাই করুন, অথবা অ্যাকাউন্ট চেক করার কথা বলতে পারে। বিভিন্ন রকম লিঙ্ক দিয়ে আপনাকে প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাকে বলতে পারে যে এই লিঙ্কে ক্লিক করুন। তো অনেকে হয়তো এটা করবে যে অনপ্যাসিভের লোগো অথবা অনপ্যাসিভের কোনো রিয়েল ডকুমেন্টস অথবা আমাদের অ্যাশ মোপারের স্যারের ছবি হতে পারে, বিভিন্ন কিছু দিয়ে একটা ভিডিও, জেনারেলি একদম রিয়েল ভিডিও বানানোর চেষ্টা করতে পারে, অথবা রিয়েল কোনো তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারে, যাতে করে আপনি সেটাতে ক্লিক করেন এবং আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। তো ভুলেও কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। এখন আপাতত বাহিরের কোনো লিঙ্ক আপনি ক্লিক করবেন না, এবং আপনার কোনো সার্টিফাই করা, অর্থাৎ হচ্ছে আগে থেকে পরিচিত এবং আগে থেকে যেই সূত্রগুলো থেকে আপনি তথ্য পান, সেগুলো ব্যতীত কোনো রং ইনফরমেশন আপনি গ্রহণ করবেন না। এটি হচ্ছে নাম্বার 1। ব্রাউজ ইউর অ্যাকাউন্ট ইন ইনকগনিটো মোড, অর্থাৎ আপনি প্রত্যেকবার যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেক্ষেত্রে আমরা যেটা করি, জেনারেলি একটা ব্রাউজারে ঢুকে যাই এবং সেখান থেকে, সেই ব্রাউজার থেকে আমরা লগ ইন করি, অথবা অনেকেই সেটাকে সেভ করে রেখেছি, অথবা সেটাকে আমরা অ্যাপস মোডে নিয়ে এসে হয়তোবা আমরা রেখেছি আমাদের একদম উইন্ডোতে, হোম স্ক্রিন থেকে আমরা এক ক্লিকে হয়তোবা সেখানে প্রবেশ করি। কিন্তু যে বিষয়টি সমস্যা করে এখানে, সেটা হচ্ছে আপনি যতগুলো ব্রাউজ করেছেন, অর্থাৎ যতদিন আপনি অ্যাকাউন্টে লগ ইন করেছেন, প্রত্যেক দিনের ডাটা কিন্তু এখানে রেকর্ড হয় এবং গুগল সেগুলোকে সেভ করে রেখে দেয়। তো বাই দ্য ওয়ে, কোনো কারণে যদি আপনার মোবাইল অন্য কেউ নিয়ে নেয় বা অন্য কারো কাছে চলে যায় বা অন্য কেউ সেটা জেনে নেয়, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা হারাতে পারেন। সো টোটালি নিরাপত্তা থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে ব্রাউজের একদম কর্নারে আসবেন, আসার পরে 3 ডট মেনু থেকে ইনকগনিটো মোডে আসবেন। ইনকগনিটো মোডে আসার পরে আপনি এখান থেকে যত লিঙ্ক ব্রাউজ করুন, এগুলো কোনো রেকর্ড থাকে না, অর্থাৎ কোনো সেভ থাকে না, গুগলও এগুলোর কোনো হিস্ট্রি রাখে না। সো আপনি এখান থেকে বারবার একটু কষ্ট করে সময় দিয়ে যদি আপনি টাইপ করে অ্যাকাউন্টটাতে লগ ইন করেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেকটা নিরাপদ থাকবেন, অনেকটা সিকিউর থাকবেন। যেটা আমি নিজে করি, আমার কোনো পাসওয়ার্ড আমার এখানে সেভ করা নেই, আমি নিজে পাসওয়ার্ডটাকে টাইপ করে দিয়ে কষ্ট করে বারবার লগ ইন করি। তো এতটুকু অন্তত করেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ব্রাউজিং যতদিন করেছেন, যতগুলো হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলো ক্লিক করে একদম ক্লিয়ার করে দিবেন। টোটাল ব্রাউজিং ডাটা রাখবেন না যেগুলোতে আপনি এর আগে ঢুকেছিলেন। থার্ড, চেক ইউর ব্যাক অফিস এভরিডে। আপনাকে প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার ব্যাক অফিসটা চেক করতে হবে, এবং সেক্ষেত্রে একটা জিনিস আমরা সচরাচর ভুল করে থাকি, সেটা হচ্ছে ব্যাক অফিসে আমরা লগ ইন করার পরে
ব্যাক অফিস থেকে লগ ইন করি এবং বের হয়ে যাই, হয়তো বা স্ক্রল করি পেজটাকে, মেইন পেজ, এর বাইরে কিন্তু আমরা তেমন কিছু করি না। কিন্তু এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি আপনার ডিভাইস দিয়ে যতবার লগ ইন করবেন এবং প্রোডাক্টগুলো যদি ভিউ না করেন, তাহলে সেগুলোতে পরে যখন আপনি লগ ইন করবেন একটু সময় লাগবে ব্রাউজ করতে। তো এই জন্য আমি গতকালকে একজনের ভিডিওতে মেবি দেখেছিলাম যে অনেকের সময় লাগতে পারে 2 মিনিট 3 মিনিট একটা মানে হচ্ছে প্রোডাক্টে লগ ইন করতে। তো আপনি যদি বারবার সেগুলোতে লগ ইন করেন, তাহলে আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে এবং খুব দ্রুত আপনি কিন্তু ঢুকতে পারবেন। আর আমাদের এটা অরিজিনালি দায়িত্ব, কারণ প্রোডাক্টগুলো পাবলিক মোডে আসার আগে প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু এগুলো ব্যবহার করার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করার রুলস এবং ব্যবহার করার নিয়মগুলো জানতে হবে। আপনি যদি পণ্যগুলো ব্যবহার করার রুলস না জেনে থাকেন, আমি ভিডিওটি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। তো প্রতিদিন আপনি লগ ইন করেন ব্যাক অফিসে এবং লগ ইন করার পরে প্রোডাক্টগুলো একটু ভিউ করেন, করার পরে বের হয়ে যান। নাম্বার 4, ইমেইলের ব্যাকআপ চেক করুন। আপনার ইমেইলের ব্যাকআপে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে একটা ব্যাকআপ নাম্বার থাকে, আর একটা হচ্ছে ব্যাকআপ ইমেইল থাকে। আপনাকে অবশ্যই চেক করতে হবে এই সময়ে যে আপনার ইমেইলটা সঠিকভাবে আপনার মালিকানায় আছে কিনা এবং আপনার কন্ট্রোল আপনার কাছে আছে কিনা। ইমেইলের পাসওয়ার্ড অবশ্যই আপনি গোপন রাখুন এবং পাসওয়ার্ডটাকে আরও একবার পারলে চেঞ্জ করে নিন, হার্ড করুন। এবং ইমেইলের যে নাম্বারটা রয়েছে সেটি আপনার নাম্বার কিনা একটু চেক করুন, অথবা নাম্বারটা পরিবর্তন করুন। এবং ইমেইলটার যে ব্যাকআপ ইমেইল দেওয়া রয়েছে, ব্যাকআপ ইমেইল 2 থেকে 3টা ব্যাকআপ ইমেইল দিবেন এবং ব্যাকআপ ইমেইলটাকেও একটু চেক করে নেবেন। নাম্বার 5, ফলো ইউর লিডার। অর্থাৎ আপনি যাকে ফলো করে এখানে এসেছেন এবং যে ব্যক্তি আপনাকে নিয়ে এসেছে, অবশ্যই উনি আপনার গণ্যমান্য ব্যক্তি এবং উনি অবশ্যই 2-1টা তথ্য আপনার থেকে অনেক বেশি জানে, আমি আশা করি। তো সেই দিক থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জানা মতে আপনার পরিচিত সবথেকে যে ব্যক্তি খুব ভালো জানে বিষয়গুলো এবং যাকে আপনি চেনেন, ফলো করেন, তার কাছ থেকে সঠিক ইনফরমেশনগুলো নেবেন এবং তার গাইডলাইন মানার চেষ্টা করবেন। তাহলে আশা করি কোনো প্রবলেম এর মধ্যে হয়ে গেলে উনি আপনাকে হেল্প করবে সলভ করার জন্য। একদম সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ডোন্ট ফলো ক্রেজি ইউটিউবার্স। অর্থাৎ আপনি এরকম কোনো ব্যক্তির ভিডিও অথবা এরকম কোনো ব্যক্তির পোস্ট দেখবেন না যারা অতিরিক্ত অনেক কিছু বলে। আমি শুনেছি অনেক ইউটিউবাররা ইতোমধ্যেই বলেছে যে কত ডলার দিয়ে প্যাকেজ কিনলে কত ইনকাম হবে, অথবা কত ডলারের প্যাকেজ আসতে পারে, প্রথম মাসে কীরকম ইনকাম হতে পারে, অথবা প্রথম 6 মাসে কীরকম ইনকাম হতে পারে। এই ক্যালকুলেশনগুলো যারা দিয়েছে আমি মনে করি তারা ক্রেজি, একদমই তাদের মানসিক কোনো সমস্যা থাকতে পারে, কারণ এগুলো কোনো কোম্পানির সিইও অথবা অন্য কোনো কোম্পানির যে অথরিটি আছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো তারা পায়নি, একদম ডেফিনেটলি পায়নি। কারণ এর ব্যাক অফিস যদি আপনি চেক করেন, পুরো রেকর্ড আপনি দেখতে পারবেন, সেখানে এরকম কোনো তথ্য অদ্যাবধি কেউ শেয়ার করেনি, আসেনি। সুতরাং তারা এগুলো বানিয়ে আপনাকে হয়তো বা আপনার কাছ থেকে ভিউ নেওয়ার জন্য তারা এগুলো বলেছে। তো আমি রিকোয়েস্ট করবো এই ধরনের ইউটিউবার অথবা কোনো ক্রিয়েটরের থেকে আপনি দূরে থাকুন এবং তাদের কথা বিশ্বাসও করবেন না, আমার মনে হয় দরকার নেই। ব্যাক অফিসটা আপনার এখন এনাফ এবং ব্যাক অফিসটাই আপনি যদি একটু ট্রাই করেন, ইংরেজি না বুঝলেও আপনি সেটা কনভার্ট করে বুঝতে পারেন, আপনি চাইলেই সেটা সম্ভব। সতর্ক থাকুন, সাবধান থাকুন। আশা করি আপনাদের সফলতা খুবই নিকটে। 20 তারিখ কোম্পানি লঞ্চ করার পরে একসঙ্গে আশা করি যে ড্রাইভ দেবো সফলতার দিকে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রুলসগুলো ফলো করার চেষ্টা করেন। নিজে একটু জানেন, বোঝেন এবং আরও একটু জানার চেষ্টা করেন, কারণ কোম্পানি যখন লঞ্চ করবে, আবারও বলছি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কর্মকাণ্ড নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, প্রত্যেকের ব্যাক অফিস নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকবে, আপনাকে তারা বুঝিয়ে দেওয়ার সময় পাবে না এবং আপনি তখন ব্যস্ত হয়ে যাবেন, অনেক হয়তোবা মানুষকে খুঁজবেন, অনেক জায়গায় ভুল জায়গায় চলে যাবেন। তো এত কিছুর দরকার নেই, আপনি আগে থেকেই যদি বিষয়গুলো জানা থাকে তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের লগ ইন প্রসেসগুলো দেওয়া রয়েছে এখন, কীভাবে সাইন আপ করবেন, কীভাবে সেখানে লগ ইন করবেন, কীভাবে ইউটিলাইজ করবেন, সবগুলো বিষয় প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। ওয়েবসাইট ব্রাউজ করে দেখে নেবেন অথবা আমার ইউটিউবে যদি কানেক্ট থাকেন আস্তে আস্তে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।